নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেল মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব পুরু বংশের বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি পুরু বংশের বর্ণনা। জন্মেজয় বললেন, ভগবান, আমি পুরু বংশের যশস্বী রাজাদের বংশের বিবরণী শুনতে আগ্রহী। আমি জানি এই বংশের কোনো রাজাই কুল, মান, শীল, শক্তি অথবা সন্তান ভাগ্যে হীন নয়। বৈশম্পায়ন বললেন, ঠিক কথা। মহর্ষি দ্বৈপায়ন আমার কাছে আপনাদের বংশের বর্ণনা করেছে। আমি সেই পুণ্য কথা আপনাকে শোনাচ্ছি। দক্ষ থেকে অদিতি, অদিতি থেকে বিবস্বান, বিবস্বান থেকে মনু, মনু থেকে ইলা, ইলা থেকে পুরুরবা, পুরুরবা থেকে আয়ু, আয়ু থেকে নহুষ এবং নহুষ থেকে যজাতি জন্মগ্রহণ করে। যজাতি দুজন স্ত্রী ছিলেন, দেবযানী এবং শর্মিষ্ঠা। দেবযানীর দুই পুত্র, যদু এবং তুর্বসু। শর্মিষ্ঠার তিনটি পুত্র, দ্রুহু, অনু এবং পুরু। যদু থেকে যাদব, পুরু থেকে পৌরব বংশের সৃষ্টি। পুরুর পত্নীর নাম কৌশল্যা। তার থেকেই জন্মেজয়ের জন্ম হয়। তিনি তিনটি অশ্বমেধ যজ্ঞ এবং একটি বিশ্বজিৎ যজ্ঞ করেন। জন্মেজয়ের পত্নীর নাম হল অনন্তা। তার পুত্র প্রচিনবান। প্রচিনবানের স্ত্রী ছিলেন অশ্বকী। তার থেকে সংজাতির জন্ম হয়। সংজাতির পত্নী বরাঙ্গী থেকে জন্ম হয় অহং জাতি নামক পুত্রের। অহং জাতির পত্নী ভানুমতি। তার পুত্র সার্বভৌম আর সার্বভৌমের পত্নী সুনন্দা। তার গর্ভে জন্ম হয় জয়ৎসেনের। জয়ৎসেনের বিবাহ হয় সুশ্রুবার সঙ্গে। তার পুত্র অবাচিনী। অবাচিনীর পত্নী মর্যাদার পুত্র হল অরিহ। অরিহের পত্নী খল্লাঙ্গী। তার পুত্র মহাভৌম। মহাভৌমের পত্নী সুযোগ্যা। তার গর্ভে জন্মগ্রহণ করে অযুতনাই। অযুতনাইর স্ত্রী কামা। তার পুত্র অক্রধন। অক্রধনের বিবাহ হয় করম্ভার সঙ্গে। তাদের পুত্র দেবাতিথি। দেবাতিথির সঙ্গে মর্যাদার বিবাহ হয়। তাদের পুত্র অরিহ। অরিহের সুদেবা পত্নী থেকে ঋক্ষ নামক পুত্রের জন্ম হয়। ঋক্ষের জ্বালা নামক পত্নীর গর্ভে মতিনারীর জন্ম হয়। তিনি সরস্বতী নদীর তীরে ১২ বৎসর ধরে সর্বগুণ সম্পন্ন যজ্ঞ করেন। যজ্ঞ সমাপ্ত হলে সরস্বতী তাকে বিবাহ করেন। তার গর্ভে জন্ম নেয় তংশু। তংশুর পত্নী কালিঙ্গীর পুত্র ইলিন। ইলিনের পত্নী রথন্তরীর গর্ভে দুষ্যন্তাদি ৫ পুত্র জন্মায়। দুষ্যন্তের পত্নী শকুন্তলার পুত্র হল ভরত। ভরতের পত্নী সুনন্দার গর্ভে ভূমন্যু জন্ম নেয়। ভূমন্যুর পত্নী বিজয়ার পুত্র হল সুহোত্র। সুহোত্র সুবর্ণাকে বিবাহ করায় তার পুত্র হস্তি জন্মগ্রহণ করে।
তিনি হস্তিনাপুর স্থাপন করেন। হস্তির পত্নী যশোধরার গর্ভে বিকুণ্ঠন এবং বিকুণ্ঠনের পত্নী সুদেবা থেকে অজমির জন্ম নেয়। অজমিরের নানা পত্নীর গর্ভে 124 পুত্র জন্মগ্রহণ করে। একজন এক একটি বংশের প্রবর্তক হয়। তাদের মধ্যে ভরত বংশের প্রবর্তকের নাম ছিল সংবরণ। সংবরণের পত্নী তপতির গর্ভে কুরু জন্ম নেয়। কুরুর পত্নী শুভাঙ্গীর গর্ভে বিদুরথ, বিদুরথের পত্নী সংপ্রিয়ার গর্ভে অনুশ্চা, অনুশ্চার পত্নী অমৃতার গর্ভে পরীক্ষিত, পরীক্ষিতের পত্নী সুযশার গর্ভে ভীমসেন, ভীমসেনের পত্নী কুমারীর গর্ভে প্রতিশ্রবা এবং প্রতিশ্রবার পুত্র প্রতীপ জন্মগ্রহণ করে। প্রতীপের পত্নী সুনন্দার গর্ভে 3 পুত্র জন্মগ্রহণ করে, দেবাপি, শান্তনু এবং বাহলিক। দেবাপি বাল্যকালেই তপস্যা করতে চলে যায়। অতএব শান্তনু রাজা হন। তিনি কোনো বৃদ্ধ লোককে হাত দিয়ে স্পর্শ করলে সেই ব্যক্তি যুবক এবং সুখী হয়ে উঠতেন। সেই জন্য তার নাম হয়েছিল শান্তনু। ভাগীরথী গঙ্গার সঙ্গে শান্তনুর বিবাহ হয়েছিল। দেবব্রত নামে তাদের যে পুত্র জন্মান, তিনি পরবর্তীকালে ভীষ্ম নামে প্রসিদ্ধ হন। পিতার প্রসন্নতার জন্য তিনি সত্যবতীর সঙ্গে তার পিতা শান্তনুর বিবাহ দেন। সত্যবতীর গর্ভে বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদ নামে 2 পুত্র জন্মায়। চিত্রাঙ্গদ অল্প বয়সেই গন্ধর্বের সঙ্গে যুদ্ধে নিহত হন। বিচিত্রবীর্য রাজা হলেন। তার 2 পত্নী ছিলেন, অম্বিকা, অম্বালিকা। অপুত্রক অবস্থায় বিচিত্রবীর্য মারা যায়। তার মাতা সত্যবতী ভাবলেন, এবার হয়তো রাজা দুষ্যন্তের বংশ লোপ হয়ে যাবে। এই অবস্থায় তিনি ব্যাসদেবকে স্মরণ করলেন। ব্যাসদেব এলে তিনি বললেন, তোমার ভ্রাতা বিচিত্রবীর্য সন্তানহীন অবস্থায় পরলোক গমন করেছে, তুমি তার বংশ রক্ষা করো। ব্যাসদেব মাতৃ আজ্ঞায় অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র, অম্বালিকার গর্ভে পাণ্ডু এবং তার দাসীর গর্ভে বিদুরের জন্ম দিলেন। ব্যাসদেবের বরে ধৃতরাষ্ট্রের 100 পুত্র জন্মগ্রহণ করে। তার মধ্যে 4 জন প্রধান, দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ এবং চিত্রসেন। পাণ্ডুর পত্নী কুন্তির গর্ভে 3 পুত্র জন্ম নেন, যুধিষ্ঠির, ভীমসেন এবং অর্জুন। তার দ্বিতীয় পত্নী মাদ্রীর গর্ভে 2টি পুত্র হয়, নকুল এবং সহদেব। দ্রুপদ রাজকন্যা দ্রৌপদীর সঙ্গে পাণ্ডুর 5 পুত্রেরই বিবাহ হয়। দ্রৌপদীর গর্ভে 5 পাণ্ডবেরই ক্রমশ প্রতিবিন্ধ, সুতোষণ, শ্রুতকীর্তি, শতানিক এবং শ্রুতকর্মার নামে 5 পুত্র জন্মগ্রহণ করে। যুধিষ্ঠিরের আরেকটি পত্নী ছিলেন, তার নাম দেবিকা। তার গর্ভে যৌধেয় জন্মায়। ভীমসেনের পত্নী কাশী রাজকন্যা বলন্ধরার গর্ভে সর্বগ নামক পুত্র জন্মগ্রহণ করে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রাকে বিবাহ করলে তার গর্ভে অভিমন্যু জন্মগ্রহণ করে। তিনি অত্যন্ত গুণবান এবং শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র ছিলেন। নকুলের পত্নী করেণুমতির গর্ভে নীরামিত্র এবং সহদেবের পত্নী বিজয়ার গর্ভে সুহোত্র জন্মগ্রহণ করে। ভীমসেনের আরেক স্ত্রী হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ নামক পুত্র জন্মেছিল। পাণ্ডবদের এইভাবে মোট 11 জন পুত্র জন্মেছিল। কিন্তু বংশবৃদ্ধি হয়েছিল শুধু অভিমন্যুর দ্বারা। এছাড়া অর্জুনের আরও 2 পুত্র ছিল,
উলুপির গর্ভে ইরাবান এবং চিত্রাঙ্গদার গর্ভে বভ্রুবাহ। এরা দুজন তাদের মাতাদের সঙ্গে মাতামহের কাছে থাকতেন এবং তাদেরই উত্তরাধিকারী হয়েছে। বিরাট রাজকন্যা উত্তরার সঙ্গে অভিমন্যুর বিবাহ হয়েছিল। তার গর্ভে এক মৃত সন্তান জন্ম নেয়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে প্রাণ ফিরে পায়। অশ্বত্থামার অস্ত্রে তার মৃত্যু ঘটেছিল। কুরুবংশ পরীক্ষিণ অর্থাৎ ক্ষীয়মান হওয়াতে তার জন্ম, তাই তিনি পরীক্ষিত নামে প্রসিদ্ধ। পরীক্ষিতের পত্নী মাদ্রবতীর পুত্র হলেন আপনি। আপনার বহুষ্টমা নামক পত্নীর গর্ভে দুই পুত্র জন্মগ্রহণ করে, শতানিক এবং শম্ভুকর্ণ। শতানিকেরও এক পুত্র জন্মায়, অশ্বমেধ দত্ত। আপনার জানবার আগ্রহে আমি পুরুবংশের বর্ণনা করলাম। নমস্কার, আজ এখানেই শেষ করছি। মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।